নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি স্ট্রিট ফুডের রেসিপিটা হলো মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নেব। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ানের জন্য 2 চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। যখন দেখব ময়দাটি একটি মুঠোর মধ্যে চলে আসছে, আবার আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ান ঠিক আছে। এই সময় ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে নেব। ময়দার ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। এবার অল্প একটু রিফাইন্ড তেল নিয়ে ডোয়ের মধ্যে লাগিয়ে 30 মিনিট ঢেকে রেখে দেব। এখন মোগলাইয়ের জন্য পুরটি বানিয়ে নেব। পুরের জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ লঙ্কা কুচি, 2 চামচ ধনে পাতা, 1 চামচ আদা কুচি এবং 3 চামচ ব্রেডস্কাম নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নেব। এবার একটা বাটিতে 2টো ডিম ভেঙে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো ডিমের মধ্যে কুচি করে রাখা উপকরণগুলো এবং ব্রেডস্কাম দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। আধা ঘন্টা পর ঢাকা খুলে ডোটাকে আবার একটু মথে নেব। এবার ডোটাকে একটু লম্বাটে শেপ করে একটা চাকুর সাহায্যে যতগুলো মোগলাই তৈরি করব ততগুলো লেচি কেটে নেব। এখন লেচিগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে শেপ দিয়ে দেব। এখন একটা লেচি নিয়ে রুটির মতো শেপ দিয়ে দেব। মোগলাই রুটিটা একটু বড় সাইজের হবে। নর্মালি আমরা বাড়িতে যেমন রুটি তৈরি করি তার থেকে একটু বড় সাইজ হবে। রুটির থিকনেসটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। ডিমের মিশ্রণ থেকে 4 চামচ মিশ্রণ রুটির মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দেব। আর প্রথমে আমি একটা সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দেব। এরপর অন্য পাশ থেকেও আরেকটা ভাঁজ দিয়ে চেপে লাগিয়ে দেব। সেম একইভাবে আমি বাকি 2 পাশেরও ভাঁজ দিয়ে দেব। সব ভাঁজগুলোকে একটু চেপে লাগিয়ে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর খুলে না যায়। আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
এবার মোগলাই পরোটাগুলোকে ভেজে নেব। এর জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে গরম তেলে মোগলাইগুলোকে ছেড়ে দেবো। ছাড়ার আগে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে পাশ দিয়ে মোগলাই পরোটাটাকে ভাঁজ দিয়েছি সেই পাশটা নিচের দিকে থাকবে। এতে করে পরোটাটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তেলটাকে অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না। তেল বেশি গরম হলে পরোটাগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। দুপাশ ভাজা হয়ে গেলে পরোটাগুলোকে তুলে নেব। একইভাবে সব মোগলাই পরোটাগুলো ভেজে নেব। এবার পরোটাগুলো একটু ঠান্ডা হয়ে এলে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মোগলাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার মোগলাইগুলো একটু টমেটো সস আর স্যালাড দিয়ে পরিবেশন করে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।